এটা হচ্ছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা প্রত্যক্ষ ফলাফল। পুরনো জমানায় যাতে আমরা না ফিরি, ফলে আমরা আমাদের সংবিধানকে কীভাবে গণতান্ত্রিক করতে পারি, জবাবদিহিমূলক করতে পারি, ক্ষমতাকে কীভাবে ভারসাম্যমূলক করা যায়, সেজন্য মূলত আলাপ আলোচনা হচ্ছে। আলোচনা আমরা অনেক করছি, দৃশ্যমানভাবে খুব বেশি এগোনো না গেলেও আলাপ আলোচনা পরস্পরের অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা একজন ব্যক্তি তার লাইফ টাইমে সর্বোচ্চ তিনি 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারবেন। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। তো আমরা সবাই মোটামুটি একমত হয়েছি যে আসলে টার্ম বা মেয়াদ যেতে বলুন না কেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধনীতে আটকে রাখলে এটা বেশি পরিষ্কার হবে। এখন এই সময়টা কতখানি হবে, এটা কি আসলে 10 বছর হবে না এর চেয়ে বেশি হবে? এখন মোটামুটি সবাই 2-3টা রাজনৈতিক দল ছাড়া মোটামুটি সবাই আসলে একমত হয়েছে যে এটা 10 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এখন এটা কংক্রিট কোনো সিদ্ধান্তে এখনো আসা যায় নাই, এই জন্য এটা পরবর্তীতে আবার যে 2-1টা দল আসলে না করেছে বা রাজি হয়নি, তারাও আবার রাজি হতে পারে কিনা, আমরা সর্বসম্মতি ক্রমে এটাতে রাজি হতে পারি কিনা, এটার জন্য রাখা হয়েছে। কিন্তু আপনাদেরকে এতটুকু জানাতে পারি যে 2-3টা রাজনৈতিক দল ছাড়া বাকি সব রাজনৈতিক দল এটাতে একমত হয়েছে যে এটা আসলে 10 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আমি আবার রিপিট করছি, জামাত ইসলামী ইন দ্য হোল লাইফ টার্ম যে কোনো ব্যক্তি কোনোভাবেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এটা জাতির আকাঙ্ক্ষা। আমি মনে করি এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। ঐক্যমতের ভিত্তিতে সবাইকে ধন্যবাদ। আমরা বরাবরের মতো বলেছি যে আমাদের অতীতের অভিজ্ঞতা, অতীতের যে আমাদের এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা চাই যে বাংলাদেশ যেন আবার কখনো স্বৈরতন্ত্রের পথে ঝুঁকে না পড়ে, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি যেন ক্ষমতায় না থাকে, পরপর 2 মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন, এরপরে 3য় মেয়াদে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। মূলত এই জায়গাটাতেই আমরা আছি। আগামী 2 দিন আলোচনা মুলতবি থাকবে, বন্ধ থাকবে। প্রত্যেক দল যেন নিজ নিজ রাজনৈতিক ফোরামে, দলীয় ফোরামে বিষয়গুলো ডিসকাশন করে আসতে পারি, এরকম একটা সুযোগ, এরকম একটা ক্ষেত্র তৈরি করার জন্য মূলত আরো একটু সুযোগ দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এই ছিল আজকে মোটামুটি বিষয়।